তো খেলাফত টালাফত এগুলির আমি একটু ভক্ত কম, আল্লাহ মাফ করুক আমাকে। 14টা আছে খেলাফত, মুরিদ একটাও নাই, তো ভক্ত কেমনে? মুখেও মুরিদ না হইলে কেমনে করব? এই জন্য ভাইরা, এই সমস্ত জওয়ান আলেমদেরকে আমরা সহযোগিতা করতে হবে। আপনাদের মসজিদগুলিতে ছোটখাটো সেমিনারের আকারে প্রোগ্রাম করতে হবে, তাইলে লোকেরা জানবে। এখন আপনি যদি এই কথা মনে করেন, আমি যদি এই কথা মনে করি, আমি বুড়াহের উস্তাদেরও তো আমার ছাত্র হইব, কথার কথা, আমি হেরে ডাকুম কেন? তাইলে কিন্তু ইসলামের জায়গাতে খুঁটা গাড়িয়ে যাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن. كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أتيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول ولك الحمد خيرا مما تقول. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই উম্মতের মধ্যে ফিতনা 3 রাস্তা থেকে সাধারণত আসে। প্রথম ফিতনা আসে ক্ষমতাসীন লোকদের দ্বারা। 2 নম্বর ফিতনা আসে দুনিয়াদার আলেমদের দ্বারা। 3 নম্বর ফিতনা আসে ভণ্ড বিদাতি পীরদের দ্বারা। এই পর্যন্ত ইসলাম ধর্মে যতগুলি ফিতনা আসছে সর্বযুগে, সমস্ত ফিতনাগুলির আসল উৎস এই 3 স্থান ছিল। এই সুনির্দিষ্ট 3 স্থান সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এটা কথা বলছেন, যেটা মুসলিম শরীফের মুকদ্দমাতে আছে। ওয়া হাল আফসাদাদ-দ্বীন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন ওয়া রুহবানুহা। তাবিদের জমানা থেকে ফিতনা শুরু হয়েছে, আর তাবিদের পরপর তাবিনদের জমানাতে যারা ক্ষমতার মসনদে বসেছিলেন তারা তাদের আদলে ইসলামকে পেশ করার চেষ্টা করছেন, তাদেরকে মানার জন্য মানুষদেরকে বাধ্য করছেন। আর সেই জমানাতে যারা বুড়ারা ছিলেন অথবা সেই জমানাতে যারা মুহাক্কিকিনেরা ছিলেন তাদেরকে কেউ মানত না। ওনারা অনেক কথা ইচ্ছা করেই বলতে চাইতেন না। এটা ইসলামের ইতিহাসের একটা খুব দুঃখজনক অধ্যায়। এরপরে যখন খায়রুল করুনের শেষ জমানা থেকে এই ফিতনাগুলি শুরু হয়েছে, আর এই ফিতনা পরবর্তীতে যখন মূর্খ রাজা বাদশারা মুসলমানদের শাসক হয়, তখন তারা তাদের আদলে ইসলামকে পেশ করার অপচেষ্টা করছে। এটা আপনারা যেহেতু সবাই উলামায়ে কেরাম, এর থেকে বিস্তারিত বলার দরকার নাই। রাজা বাদশাদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে বিদাতি আলিমদের দ্বারা। কারণ রাজা বাদশারা তারা যেই কথা বলতো, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকতো তারা তাদের কথা শুনতো না, পৌঁছতো না, আবার তাদেরকে বাধ্যও করা যাইতো না। অনেক আল্লাহর নেক বান্দারা হইতেন, তাদের সাথে হাজার হাজার লোকেরা চলতো, তারা বলতো হুজুরে যেটা বলে সেটা। রাজা বাদশাদের কথা তারা শুনতো না। কিন্তু বিদআত যখন আম হয়ে গেল, সাধারণ্যে পরিণত হয়ে গেল,
আর বিদাতি আলিমেরা ওই রাজা বাদশাদের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে তাদের টাকা পয়সা খাইয়ে তারা কিছু অসল জিনিস ইসলাম ধর্মে চালু করিয়ে দিল। আর এটারও উত্তম প্রমাণ আপনাদের সকলের সামনে আছে যে একজন হক্কানি রব্বানি আলিমকে বেদাতিরা সাধারণ আলিম তো দূরের কথা মৌলভীও মনে করে না। আবার রাজা বাদশাদের দ্বারা যতটুকু ক্ষতি না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে বেদাতি মৌলভীদের দ্বারা, আর তার থেকেও বেশি ক্ষতি হয়েছে এ ভণ্ড পীর ফকিরদের দ্বারা। বেদাতি মৌলভী তো সে মৌলভী, আপনারা দেখবেন বেদাতি যে সমস্ত মৌলভীদের মধ্যে বড় বড় যারা ছিল, যারা আমাদের আকাবেরিনদেরকে কাফিরের ফতুয়া দিত খোলামেলা ভাবে, হযরত মাওলানা কাসিম নানতুবি, রশিদ আহমদ গঙ্গোহী, আশরাফ আলী থানভী, হুসাইন আহমেদ মাদানী, ওদের পরিষ্কার ফতুয়াই ছিল উলাইকা হুমুল কাফিরুন লা শাক্কা ফি কুফরিহিম ফামান শাক্কা ফি কুফরিহিম ফাহুয়া ইযান কাফিরুন। এটা তাদের ঈমানি আকীদাগত একটা দিক ছিল। এর উপরে বড় বড় কিতাবও লেখা হয়েছে। কিছু কিতাব আপনাদের জেহেনেও থাকতে পারে। একটা বড় কিতাব ছিল ফতোয়া আফ্রিকিয়া, একটা বড় কিতাব ছিল হাসামুল হারামাইন, একটা বড় কিতাব ছিল আল ইলামুল আলাম ফাইনাল হিন্দুস্তান দারুল ইসলাম। ইংরেজ যখন আলেমদেরকে জবাই করতেছিল, রক্তের দ্বারা যখন আলেমদের পুরা ভারত মহাদেশ রঞ্জিত হইতেছিল, তখন এই মৌলবীরাই আলেমদের বিরুদ্ধে কিতাব লিখলো আর এই আলেমদেরকে কাফিরের ফতুয়া দিল। আবার কেউ যদি এই আলেমদেরকে মারতে গিয়ে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, তাদেরকে শাহাদতের দরজার ফতুয়া দিল। আর এই ফতুয়াগুলি মক্কা মদিনার উলামায়ে কেরামদের থেকে দস্তখত করাই আনা। এখন এই কিতাবগুলির অস্তিত্ব আমাদের দেশে নাই। মুফতি ইউসুফ লুধিয়ানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আবু জাহেদ সরফরাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর ইনারা সবচেয়ে বেশি অনুসরণ করতেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা এই জন্যই লিখছিলেন যাতে এই ধরনের বিদাতি কর্মকাণ্ডগুলি ইসলাম থেকে পরিষ্কার হয়। যেমন কিছু হাদিসও আসছে যেগুলির উপরে তিনি অনেক কিছু বলছেন, লিখছেন। এরপরে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি দামাত বারাকাতুহুমকে। হুজ্জাতুল্লাহিল বালেগা আমাদের মতো মৌলবীদের বুঝার সাধ্য ছিল না যদি রহমতুল্লাহিল ওয়াসিআ দুনিয়াতে না আসতো। ছোট একটা কিতাব, এর উপরে মোটা 4 খণ্ডের কিতাব লিখিয়ে হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি দামাত বারাকাতুহুম আমাদের উপরে ইহসান করেছেন, উম্মতের উপরে ইহসান করেছেন। হাদিসের এরকম কিছু ব্যাখ্যা, কোরআনে কারীমের তাফসীরের কিছু মুতাশাবিহ ব্যাখ্যা এবং দাওরে হাজিরের কিছু জাদিদ মাসাইলের ব্যাখ্যা, যেগুলি আমরা সহজে বুঝতাম না, মিলাদ কিয়াম হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি করছেন এবং হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব ইহতিমামের সাথে করছেন। আবার হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাহু মক্কাতুল মুকাররমাতার মতো জায়গাতে করছেন। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তখন সাথে ছিলেন ওনার সোহবতে। তো হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে যদি কোনো খানার দাওয়াত হইতো হাই সাহেব সাথে নিতেন। মিলাদের দাওয়াত যদি হইতো তা হাই সাহেব বলতেন তুমি যাইও না, তুমি তোমার কাজ করো। কারণ হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি ভালো করিয়ে বুঝতেন যে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাই সাহেবের সাথে সাথ দিবে না। এই ভূমিকা বলার পিছনে আমার বিরাট একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই চেয়ার আর মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া, এই দুইটাকে কেন্দ্র করিয়ে আজকের এই ছোট সেমিনার। হাই সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বোঝানোর এখানে দিয়ে যা, হাই সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বোঝানোর চেষ্টা হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি করছেন। তো হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছেন তুমি আমার কাছে সলুকের কাজের জন্য আসছো, সেই লাইনে কোনো ইশকালে ইতরাজ থাকলে তুমি করবে, আমার ব্যক্তিগত আমলের উপরে কোনো ইশকালে ইতরাজ করবে না। এখন একজন বেদাতি হুজুর যদি আমাদেরকে এই কথা বলে যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি তো মিলাদ কিয়াম করছেন, আমি মিয়াজির কথা বলবো না,
নূরে মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি। কারণ এইসব তাহকিক করতে গেলে আমাদের সিলসিলাই থাকবে না। যেই সিলসিলাকে আমরা হযরতে হাসানে বসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছাই, এখন হযরত আলী আর হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির মুলাকাত সাবিত আছে কিনা এটা তো মুহাক্কিকিনেরা যারা হুক্কা পান করে তারা তাহকিক করিয়ে বাহির করবে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই সিলসিলার একটা কঠিন সিলসিলা, ইসলামের উপরে যে আঘাতগুলি আসে এই তিন ধরনের লোকের থেকে আঘাত আসে। আর এই যে বর্তমান দুনিয়াতে যে ইখতিলাফি মাসাইলগুলি আছে এই মাসলাগুলিও ওইখানের থেকে বাইরে হয়ে আসছে। পিশাব হয়ে গেছে, পীর হয়ে গেলে তার জন্য অনেক কিছু জায়েজ হয়ে যায়। এখন পীর আসলে পীর না নকল পীর, না পীর হওয়ার যোগ্যতা পরে পীর না যোগ্যতা ছাড়া পীর, এই তাহকিক কেউ করার দরকার মনে করে না। হযরত মাওলানা ইউসুফ লাদিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা লিখছেন, লিকুল্লি সাকিতাতিন লাকিতা। আপনি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছেন, আপনি হাঁটিয়ে পানির বোতল পান করতেছেন অথবা পেপসির বোতল আপনার হাতে আছে। আগের জামানার মুহাদ্দিসিনরা আপনাকে দেখলে বলতো যে এই লোকের হাদিস কবুল করা যাবে না। এইটাও একটা একজন মুহাদ্দিসের থেকে হাদিস না নেওয়ার জন্য যে তিনি রাস্তায় খাইছেন, ঘোড়াকে ঘাস দিতে গিয়ে সামনে দিয়েছেন, ঘোড়া কাছে আসছে, পিছনে চলে আসছেন, হাদিস নেন নাই। এটা বহুত এহতিয়াতের মাসলা ছিল। কিন্তু এই জমানাতে যদি আপনাদের কেউ এই কাজ করেন, মুহাক্কিক আলেম হন, আপনি যদি হাদিস বলেন তো কেউ সাহস করে এই কথা বলবো না যে হুজুর আপনি রাস্তায় পানি খাইছেন কেন, আপনার হাদিস গ্রহণ করা হবে না, এটা কেউ বলবো না। কিন্তু ওই জমানাতে এটা দরকার এই জন্য ছিল, ওইটা যদি না হইতো তো সেই হাদিসের জখিরা যেটা আমাদের সামনে আছে কোনোদিন আমরা পাইতাম না। ওনাদের এই তাশাদ্দুদ না, ওনাদের হকের উপরে জমিয়ে থাকার কারণে আজকে আসমাউর রিজাল সংরক্ষিত, সহিহ হাদিসের কিতাবগুলি সংরক্ষিত। যাই হোক, আমি তো অনেক দূরে চলে আসছি। তো এই বিদাতি হুজুরদের দ্বারা ইসলামের কঠিন ক্ষতি হয়েছে, এরপরে ভণ্ড পীরদের দ্বারা কঠিন ইসলামের ক্ষতি হয়েছে। এখন এমন এক জমানাতে আসিয়ে গেছি এই কথা আমরাও বলতে পারবো না, বলতে গেলে আমাদের উপরও কথাটা ঘুরিয়ে আসবে। হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি বলেন, দেওবন্দীদের মধ্যে আর বেরেলভীদের মধ্যে হযরত নানুতুবি রহমতুল্লাহর জামানাতে এক বিগতের পার্থক্য ছিল। দেওবন্দীদের মধ্যে আর বেরেলভীদের মধ্যে হযরতে নানুতুবি রহমতুল্লাহর জামানাতে এক বিগতের পার্থক্য ছিল। আর এখন তিনি বলেন, আমাকে খুব লজ্জার সাথে এই কথা বলতে হয় যে দেওবন্দীরা বেরেলভীদের থেকে এক হাত আগে চলে গেছে। এমন কোন বেদাত নাই, এমন কোন বেদাত আছে যেটা আমাদের সিলসিলাগুলিতে নাই? আপনি বলতেও পারবেন না। আমাদের ঘরে ঘরে এই বেদাতগুলি চালু হয়ে গেছে। এখন হাসানে বসরি আর হযরত আলীর লেখা সাবেত আছে না নাই, এটা তাহকিকের দরকার নাই। সবাই বলতেছে, আমরাও বলি আছে, আলহামদুলিল্লাহ। থাকলে ভালো, না থাকলে আরো ভালো। তাহকিক হইলে ভালো, না হইলে আরো ভালো। কারণ এই তাহকিকের দ্বারা উম্মতের কোনো ক্ষতি হইতেছে না, কিছু সংখ্যক লোক আল্লাহ বিল্লাহ করতেছে। এখন আপনাকে আল্লাহর একজন ওলি কাবিল কামিল লোকে খেলাফত দিছেন, আপনি মুরিদ করিবেন, কোনো অসুবিধা নাই, করেন, কেউ নিষেধ করে না। কিন্তু আপনি খেলাফতে পান নাই, তারপরও আপনি মুরিদ করেন, এই কথা বলতে পারবেন? আমাদের বড় মজলিসগুলিতে কোনো খেলাফত নাই, যার নামে মুরিদ করেন তাকে আপনাকে তিনি খেলাফতে দেন নাই, আর তখন আপনি ওনার কাছে মুরিদও হন নাই, মুরিদও হন নাই, খেলাফতও পান না। আপনি চেয়ার নিয়ে টানাটানি কেন করেন? আপনার ঘরের এই আগুনগুলি কে নিবে? তো বোঝা গেল এই সব ফিতনাগুলি এই তিন সিলসিলা থেকে আসে, রাজা বাদশাদের দ্বারা। এখন রাজা বাদশাদের দ্বারা আসে না। সরকার যদি কিছু বলে তো আমরা তার গলা চিপিয়ে ধরার জন্য প্রস্তুত হই। কেন? যে সরকারকে এই সুযোগ আমরা দেব না।
কারণ এমনিতেই আমাদেরকে ফিটে টিটে করি তব্দ করিয়ে রেখেছে। ইসলামের ব্যাপারে কোনো ফাইজলামি করলে তার গলাতে আমরা পাড়া অবশ্যই দেব, কারণ আমাদের জন্য তো অন্য কোনো রাস্তা আর নাই। তো এলে তার থেকে শরীয়তের ব্যাপারে কোনো উল্টা সিধা কথার এখন আর সম্ভাবনা নাই সরকারের থেকে। বেদাতীদের থেকে আছে, তবে বেদাতীদের থেকেও মানুষ দূরে থাকে। কিন্তু একটা জায়গা আছে যেখানে আসলে আমরা একেবারে অন্ধ হয়ে যাই, সেটা হলো এই পিরালি। আর এই পিরালি থেকে এই চেয়ার টেয়ার সব বাইরে, খুব গভীর ভাবে যদি আপনি চিন্তা করেন বাইরে। কারণ একজন মাহজুর যদি শরঈ মাহজুর হয়, সে যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়ুক, শরীয়ত তার জন্য নীতি নির্ধারণ করিয়ে দিবে, আপনি মাহজুর, আপনি নামাজ এইভাবে পড়বেন। কিন্তু একজন মাহজুর না, উনি হাঁটিয়ে যাইতে পারেন, দাঁড়াইতে পারেন, বসতে পারেন, মসজিদে গেলে উনি মাহজুর হয়ে যান। এই প্রবণতা কোথায় থেকে আসছে? এই প্রবণতা আসছে আমি পীর সাহেব, আমি বুজুর্গ সাহেব, আমাকে তো চেয়ারে বসে না পড়লে সবাই দৃষ্টি আমার উপরে পড়বে না। এই ফিতনা এইভাবে আস্তে 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 ঢুকে, একদিনে ঢুকে না। ইসলাম ধর্মের মধ্যে কোনো ফিতনা একদিনে আসে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির এই কথা সর্বযুগের সমস্ত ফিতনার জন্য এই তিন স্তরের লোকের আদায়। ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক, মালিকের বহু বচন, ওয়া উলামাউ সুইন ওয়া রুহবানুহা, দরবেশেরা ফকিরেরা। ইহুদি ধর্ম যখন ছিল, ইহুদি ধর্ম ভালো ধর্ম ছিল, রোহবানেরা ইহুদি ধর্মটাকে নষ্ট করিয়ে দিছে। কোরআনে কারীমের দলিল আছে। আর তাদের রোহবানের সম্পর্কে কোরআন এই কথাও বলছে, তারা মানুষদের মাল সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করত, রোহবানেরা। যাই হোক, এই জন্য এটা একটা সময় উপযোগী ছোট্ট সেমিনার হইল। যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন, খতিবেরা আছেন, প্রত্যেকের মসজিদে চেয়ার আছে, এই জিনিসটা আমাদের সামনে খোলামেলা ভাবে আসার দরকার। মুহাক্কিকিন ওলামায়ে কেরাম এখন দুনিয়াতে যারা আছেন, মুফতি তকি ওসমানী সাহেব আছেন, সাঈদ আহমদ পালানপুরি আছেন, যারা অনেক বেশি মুহতাত। আবার ইনাদের মধ্যে সবচেয়ে বেশি মুহতাত হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি। এই যে হইতেছে না, এটাকে উনি এখনো হারাম বলেন, কঠিন হারাম বলেন। এই কিছুদিন আগে নরসিংদীর বুয়াকুড় মাদ্রাসাওয়ালাদের 60 সালানা 80 সালা হইতেছিল। হযরত মাওলানা আমিন পালানপুরিকে তারা মেহমান দাওয়াত করছে। আল্লাহর বান্দা এত কষ্ট করে আসছেন, ওইটা দেখার পর আর এক বয়ানও করেন নাই, খুতবাও পড়েন নাই। এই চিত্র স্থির না অস্থির, একে কাগজে নেওয়া যায় না, নেওয়া যায় না। এইসব তাহকিক যারা হুক্কা পান করে তাদের জন্য। হুক্কা পান করে মানে মুহাক্কিক, হুক্কা পিনেওয়ালা। হুক্কা পান করা জায়েজ না না জায়েজ, এটার ফতোয়া আলাদা। আমাদের উস্তাদ হযরত মাওলানা রিয়াসতুল আলী সাহেব বাইজনুরি ইজাহুল বুখারী যিনি লিখছেন, রীতিমতো হুক্কা পান করতেন। হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর এখানে দেহাতি গ্রামের মেহমানেরা আসতো। ওই মেহমান আমিও খাদেম ছিলাম। তবে এখানে মেহমানের এত ইহতেমাম হইতো না যত ইহতেমাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারের হইতো। আমি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিরও 3 বছর খেদমত করছি। 73 শুরু হইছে বয়স, একবারে কম না। আমি যে সময় বালক, সন্দীপের হুজুর তখন যুবক, ফাটা কোত্তা গায়ে দিতেন। একজন মুরিদও ছিল না, হেরে কেউ পীরও কইত না। সেই জমানার কথা বলি, 1963 সালের কথা। মনে হয় অনেকে দুনিয়াতে আসেন নাই। 1963 সালের কথা। 63 সালে আমি হযরতের কাছে গেছি। 65 সালে ওনার এখানে পড়ালেখা শুরু করছি। 71 পর্যন্ত ওনার এখানে আমি রীতিমতো পড়ালেখা করছি। এই নির্দিষ্ট সময় আমি ওনার খাদেম ছিলাম। সেখান থেকে আমি দেওবন্দে গেছি। 6 বছর একটানা সাঈদ আহমদ পালানপুরির খাদেম ছিলাম। তার সাথে এক প্লেটে খানা খাইতাম, একই কামরাতে থাকতাম। এরপরে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি 3 মোট 6 রমজান আমি একটানা খিদমত করছি।
মৌলানা জাকারিয়া সাহেবের জীবনীতে আমি ওমর ফারুকের নাম আছে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের জীবনীতে আমি ওমর ফারুকের নাম আছে। আমি হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ মাদ্রাসা চাঁদা দান্দা করার জন্য যখন বোম্বাইতে যাইতেন, আমি ওনার সাথে ওনার খাদেম হিসাবে যাইতাম, সাথে থাকতাম, একই কামরাতে থাকতাম। যাই হোক, এই কথা এই জন্য বলছি, অনেক বুড়াদেরকে দেখছি। এখন একটা কথা শুনেন, ফায়দা হবে এই কথাই। কোনো অসুবিধা নাই, আপনি ওয়াজ শুনতে আসি, মাইক ফালাইছেন, ভালো কাজ করছেন, বসেন। এখানে স্যার আরেকটা আনি রাখেন মৌলানা ইসলাম সাহেবের জন্য। না, অসুবিধা নাই। দেখেন, কিছু মাসলা আছে এগুলি তাহকিক ছাড়াও তাহকিকি। মক্কাতুল মুকাররমাতে উলামায়ে কেরামের মজলিস যেটাতে মুতামার হয়, সারা পৃথিবীর উলামায়ে কেরামরা জমা হয়। শেখ সুদাইস 40 মিনিট, 42 মিনিট, 43 মিনিট। এই বছর তো 27 রমজানে খতমুল কোরআনে 48 মিনিটে দোয়া করছে। এটা জায়েজ না না জায়েজ, এটা নিয়ে শরিয়ার উলামায়ে কেরামেরা তার উপরে ইতিরাজ করছে। সৌদি সরকার মুতামার ডাকছে, সারা পৃথিবীর মুহাক্কিকিন উলামায়ে কেরামেরাও গেছে। দেওবন্দের থেকে হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরিও গেছে। তো বড় হুজুরদের সাথে লাঠিও সাথে থাকে, আমি লাঠিও সাথে ছিলাম। মজলিস শুরু হইল, কড়া কড়া হুজুরদের এমন জটিলা হাদিসের উপরে, ফিকহের উপরে বয়ান হলো। আল্লাহু আকবার। সাঈদ আহমদ পালানপুরির সামনে যখন স্পিকার, সিরিয়ালে সবাই কথা বলতেছে, তিনি একটু চিন্তা করিয়ে বললেন, একটা বাক্য বললেন। প্রায় ৭৭ জনের মতো পৃথিবীর মুহাক্কিকিন সেই মজলিসে বসা, আর আসামিও পাশে বসা। আসামি কে বলেন? আব্দুর রহমান আস-সুদাইস কি আসামি? এই লম্বা দোয়া ওনাদের হুজ্জত হইল এটা না জায়েজ নাই এটা। তো হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি সাহেবের সামনে যখন স্পিকার আসলো, তিনি একটা বাক্য বললেন। তিনি বললেন, লা আসলা লাহু ওয়ালা হারাজা ফিহি। লা আসলা লাহু ওয়ালা হারাজা ফিহি। সুদাইস আল্লাহু আকবার করে উঠল। সুদাইস কি বলল? আল্লাহু আকবার। তো সুদাইস যখন মাওলানার সামনে আসলো, তো মাওলানা সুদাইসের মাথাতে হাত দিয়ে বললেন, তুমি ইমামে হারাম, এমন কিছু করা যাবে না যে দুনিয়ার কোন প্রান্তের থেকে ইশকাল আসে। আর একটু ছোট হইতে পারে, আর একটু দোয়াটা কি আর একটু ছোট হইতে পারে। এই যে কথাটা তিনি বললেন, দলিল আছে? বলেন না কেন? নাই। কিন্তু সবাই মজলিসের কিটা মানিয়ে নিছে, কারণ ওনাকে আরবের আলেমেরা ভালো করিয়ে জানে। কে? আমরা চিনি না, আরবের লোকেরা চিনে। 100 বছরের শতবর্ষ পালন করার জন্য সিলেটের বিরাট এক মাদ্রাসা দাওয়াত করিয়ে আনলো। মাওলানা আরশাদ মাদানী সাহেব আসলেন, হযরত মতিম সাহেব আসলেন, আবুল কাসিম নোমানী সাহেব বর্তমান যিনি মুহতামিম, সাঈদ আহমদ পালানপুরি সাহেব আসলেন। দেশের বড় বড় সব আলেমেরা ছিল। আমার সাথীদের মধ্যে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, নূর হোসেন কাসিমি, ওবাইদুল্লাহ ফারুক, এরা সবাই ছিলেন। আমরা একসাথে দেওবন্দে লেখাপড়া করছি। নূর হোসেন কাসিমি তো আমার 3 কিতাবের সাথী, 1-2 কিতাব না, সুল্লুমের সাথী, হাদিয়াতুস সাদিয়ার সাথী, মোল্লা হাসানের সাথী। এই 3 কিতাব সবকান হযরত পালানপুরি সাহেবের কাছে আমি পড়ছি। উনি এই 3 কিতাব পড়ছেন। উনি আগে মাওলানা হইছেন, আসামে কোথায় 4 বছর বুখারী পড়াইছেন, বুড়া বয়সে দেওবন্দে গেছেন, নিচের থেকে সেখানে পড়ছেন। ওই সুবাদে আমরা ওনার সাথী। বুঝে আসতেছে কথা? কেউ গিয়ে বলছে ভিডিও হইতেছে। যিনি দাওয়াত করছেন তিনি সৈয়দনা হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা মরহুম, চলে গেছেন দুনিয়া থেকে। যেই বাসাতে হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরিকে রাখা হয়েছিল, সেই বাসা থেকে হযরতকে স্টেজ পর্যন্ত কেউ নিতে পারে নাই।
ওলামায়ে কেরাম পা ধরছে আর ওলামায়ে কেরাম এই কথা বলছে, হযরত আপনি যদি না জান আমাদের নাক কান কাটিয়ে যাবে এই শব্দ। মুহতামিম সাহেব বয়সে ওনার থেকেও বেশি, মুহতামিম সাহেব আসিয়ে বলছে, হযরত আমি আপনার পায়ের উপরে আমার হাত রাখতেছি, আমি জবাই হয়ে যাব, আপনাকে স্টেজে যাওয়া লাগবে, বয়ান না করলেও যাওয়া লাগবে। तो हजरत बोलें तुम्हारा नाक काटे हमारा क्या बिगाड़ता। जिस स्टेज से मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के नाफरमानी हो, मैं उनका गुलाम हो करके उस स्टेज में जाकर बयान नहीं कर सकता। एरपरे बोलें गाड़ी नहीं आसो, आमी एखाने थाकबो ना। इनारा सबाई हाथ पा धरलें, कारो कथा शुनलें ना। एक बैकल हुजूर बोलिए दिलें, मादानी साहब छिलें, मुहतामिम साहब छिलें। तो उन्हीं बोलें मैं उनके ठिका नहीं लिया, मैं उनका ठिका नहीं लिया। एरपरे हजरत मौलाना सईद अहमद पालनपुरी दामत बरकातुहुम बोलें जब मैं देवबंद जाकर मुहतामिम साहब से पूछूंगा कि हमारे यहाँ तो दारुल देवबंद का अब तक फतवा है कि ये सब हराम कारियाँ हैं, तो आप जाकर के वहाँ फोटो क्यों खिंचवाए? हम यहाँ तो फतवा देते हैं ये नाजायज़ है, और आप बाहर मुल्कों में जाकर के तस्वीरें खिंचवाएंगे और लोग आकर के हम पर एतराज़ करेंगे। आपके पास तो मसला पूछने कोई नहीं जाएगा, वो सईद अहमद के पास मसला पूछने के लिए आएगा। हे हमारे प्रिय भाईरा, এগুলিকে তো কোন রকমের নজরআন্দাজ করা যায়, কিন্তু যেখানে ফরজে ছুটিয়ে যায়, বিনা উযুতে ইমামতির জন্য কেউ দাঁড়ায় যায়, সেখানে তো কিছু বুঝতে হইব। তো চেয়ারের মাসলাও বিনা উযুতে নামাজে দাঁড়ানোর মতো, মহিলাদেরও মসজিদে আসা বিনা উযুতে মসজিদে ঢোকার মতো। মিশকাত শরীফের একটা সরা আছে মেরকাত, যারা হাদিস পড়ান তারা তো খুব ভালো করিয়ে জানেন। মেরকাতের মুকদ্দমাতে কিছু দামি কথা লেখা আছে। আমি যারা হাদিস পড়ান তাদের কাছে হাত জোড় করিয়ে বলবো মেরকাতের মুকদ্দমাটাকে ভালো করিয়ে পড়িয়েন। তো অনেক সূক্ষ্ম কথা আছে, যে অনেক জরুরি মাসলা, যেটা আপনি হাদিস পড়াইতে গিয়ে ফাতুল বারীর দ্বারা আপনার হল হবে না, বড় বড় কিতাবের দ্বারা হল হবে না, ওই কিতাবের দ্বারা সেটা হবে। চেয়ারে বসা জায়েজ না না জায়েজ, আমাদের বুজুর্গরা যারা এরা চেয়ারে বসে খানা খান না। আর এই ব্যাপারে বাংলাদেশের বুজুর্গদের মধ্যে দুইজন খুব কট্টর ছিলেন। একজন ছিলেন ওলামা বাজারের হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। এই আল্লাহর বান্দা তো এই জায়নামাজ যেগুলি আছে এগুলিতে নামাজ পড়তেন না, জায়েজ মনে করতেন। নকশাওয়ালা এই যে জায়নামাজ কার্পেটের মতো যে জায়নামাজ, এতে নামাজ পড়তেন না তিনি, এটা ওনার ব্যাপার ছিল। সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ধরনের জায়নামাজের মধ্যে নামাজ পড়তেন। দুইজন একবার উম্মে হানিতে বসা ছিলেন, আমিও খাদেম হিসাবে সাথে ছিলাম। এখন সন্দীপের হুজুর একটু একরাম করিয়ে, জানতেন না যে ওই দরবেশ এই মাসলাতে অনেক কঠিন, তো দরবেশের জন্য নিজের জায়নামাজটা বিছাই দিয়েছেন। উনি খুব নারাজগির সাথে বললেন আমি এটাতে নামাজ পড়ি না। তো সন্দীপের হুজুর বললেন এটা জায়েজ আছে। তো উনি বললেন আপনি কি মুফতি? কোথায় ঝগড়াটা হইতেছে? আরে কোথায়? হরম শরীফের ভিতরে। যাই হোক, আমি চিন্তা করলাম দুই বুড়ার ঝগড়ার দরকার নাই, আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। আমি জায়নামাজটা নিয়ে হযরত রহমতুল্লাহ জায়নামাজ নিয়ে আমার সামনে বিছায় আমি নামাজে দাঁড়াই গেলাম। দুই বুড়া একসাথে হজে গেছে, দুইজনেরই আমি খাদেম, হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরি সাহেব আর সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাইহি। এখন সন্দীপের হুজুর চেয়ারে বসিয়ে খাইব না, মক্কা শরীফ চেয়ারে বসিয়ে ছাড়া খানা খাওয়ার কোনো তো অন্য তরিকাই নাই, বসিয়ে খাইতেই হইব। উনি খাইবেন না, তো কি করবেন? আপনি আপনার রুমাল বিছাইয়া ওনারে বসাইবেন। এখন মাথার রুমাল যেটা মাথাতে পেঁচানো হয় পাগড়ির আকারে, এটা বিছাই এটার উপরে বসা জায়েজ না না জায়েজ, এটা লই আবার ইখতিলাফ আছে। এখন খাদেমের রুমাল বিছানো যায়, তো
তো আমি মৌলানা সাঈদ আহমদ পালানপুরি সাহেবকে বললাম, হযরত আপনি সাথে আছেন, সন্দীপের হুজুর তো চেয়ারে বসে খানা খান না, আমার জন্য অনেক কষ্ট হবে, আর কি করা যাবে? যেখানে খানা খাইবা সেখানে তুমি আগে ঢুকবা, আমি মৌলানাকে হাত ধরিয়ে ধরিয়ে দুইজন একসাথে ঢুকবো। এক হোটেলের ভিতরে আমরা গিয়ে ঢুকছি, ওনারা দুইজনও আমার পিছে পিছে হোটেলের ভিতরে ঢুকছেন। হোটেলে ঢুকে হযরতের তো কপালের চামড়া আবাসা হয়ে গেছে, পুরা কপালের চামড়া কি হয়েছে? আবাসা হয়েছে। আবাসা ওয়াতাওয়াল্লাহ জাহুল আমা। ওই আব্দুল্লাহ ইবনে মুকতুমের আর সময় ছিল না মাসলা জিজ্ঞাসা করার জন্য। নবীর কপালের চামড়া দলা হয়ে গেল, আয়াত আসমান থেকে নাযিল হইল, কিছু কইতেও পারে না, সইতেও পারে না। তো পালানপুরি সাহেব এক চেয়ার টানি দিয়ে বললেন, আপনি এটাতে বসেন, আমি এটাতে বসি, ফারুক এটাতে বসবো। তো কি করবো, পালানপুরি সাহেবের হুকুম, না বসি ওনার উপায় নাই। ওনার চেহারা দেখিয়ে পালানপুরি সাহেব বললেন, মৌলানা কুর্সি মে बैठ करके खाना खाना जायज है। বুঝে আসছে না? হযরত মশলা গিলতে পারে না, না বসি উপায় নেই, এই জন্য বসছে। লেলাই পেপসি কোকা কোলা খাইতেন না আমাদের সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি, পেপসি কোকা কোলা খাইতেন না। তো আমি হযরতকে জিজ্ঞাসা করলাম, পালানপুরি সাহেবকে, আপনি কি পেপসি খাইবেন, পেপসি পান করবেন? को मेरे लिए भी लाओ, मौलाना के लिए भी लाओ, दोनों জনের জন্য। হযরতের আবার আবাসা হয়ে গেল। বুজুর্গ মানুষ, প্রশস্ত চেহারাওয়ালা, কপালের চামড়া ধরা হইলে মনে হয় ঘুষামারি নাকটা উল্টাই দিব। ফাইতো না, যদি পালানপুরি না থাকতো লাঠি আমার পিঠের উপরে উঠাই দিত। তা আমি পেপসি নিয়ে আসছি। তো পালানপুরি সাহেবের আদর, এইভাবে পেপসিকে ঘুরাই ঘুরাই দেখলেন, কিছু পড়লেন, बोलन हाँ पीने में कोई हर्ज नहीं, लेकिन देखो अगर किसी को गैस की शिकायत है तो ना पीना अच्छा है। लोग कहते हैं पेप्सी पियो तो गैस खत्म होगा, अरे दोनों गैस इकट्ठा होकर के बम बन जाएगा। মক্কাতুল মুকাররমার উলামায়ে কেরামেরা, আরবের উলামায়ে কেরামেরা যখন ফার্মের মুরগি বাহির হইল, এই মুরগিকে গরম পানি দিয়ে পরিষ্কার করা জায়েজ হবে না হবে না, এটার জন্য একটা সেমিনার হইল। আমি হযরত পালানপুরি সাহেবের সাথে ওই সেমিনারে ছিলাম। ওই মশলা লম্বা আমি কথা বলুম না। উনি এক দোকানে গেছেন, মুফতির উসুল শিখাইছেন, সবাই মুফতি। উনি কিছুদিন আগে দেওবন্দের আখেরি জলসার মধ্যে এই বয়ানের মধ্যে বলছেন, 25 বছর থেকে আমি দেওবন্দের জন্য একজন মুফতি তালাশ করতেছি, আমি এখনো পাইতেছি না। দোকানে গেছেন, একটা মুরগি কিনছেন, জবাই করাইছেন, গরম পানিতে দিছেন, উঠে এটার পেট ফাড়াইছেন, নাড়ি ভুড়িকে নিজের হাতে টিপিয়ে টিপিয়ে দেখছেন। এরপরে তিনি মাসলা বললেন যে দেখো ये जायज है लेकिन इस तरीके से करना अच्छा नहीं। যাই হোক, আমি সেই দিকে যাব না। মৌলানা ইসলাম সাহেব আসিয়ে গেছেন, দামাত বারাকাতুহুম, উনি আজকের প্রধান অতিথি। এরকম অনেক মাসলা আছে। এবার একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে বুড়ার ঝগড়া, এই বুড়ার নাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি চলে আসছে, মাওলানা বশিরুল্লাহ সাহেবের এখানে নিয়ে আসেন, উনি সাথে থাকলে আমি একটু কথা বলতে পারবো। আসেন। এই আল্লাহর ওলি যে মাদ্রাসাতে মিজান পড়ছে, ওই মাদ্রাসার বাস আমি ওমর ফারুকে গাড়াইছি। আর ইনার পিসাব যিনি, কি পরিমাণ আমাদের মাথাতে হাত বুলাইছে, মক্কি রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু। আর কি পরিমাণ হাদিয়া আমাদেরকে দিতেন। মক্কা শরীফ পোটলা নিয়ে আসতেন মাওলানা জাকারিয়া সাহেবের ছোট ছোট খাদেমদের জন্য, বলতেন তোমরা সোয়াইগের, তোমরা ছোট, তোমাদের জন্য এটা আমি মক্কা শরীফ থেকে নিয়ে আসছি। নাম শুনছেন না ওনার? হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব মক্কি নওয়ারাল্লাহু মারকাদাহু। ওনার ভাইয়েরাও সারনপুর মাদ্রাসাতে পড়তেন, ওনার খলিফা উনি। আল্লাহ হায়াত দারাজ করুন। মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ইতিকাফে বসছেন। ইনার পিসাব কেবলাও আছে, বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুরও আছেন।
দুনিয়ার 1200 হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম মসজিদে ইতিকাফের অবস্থাতে মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি আছে, সঈদ আহমদ পালানপুরি আছে, সবাই আছে। হযরতের নাতিন মারা গেল। কার? মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাতিন মারা গেল। তো এখন সব শেখুল হাদিস, তখন ভারত উপমহাদেশের সবচেয়ে বড় শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। হযরতের খলিফাও ছিলেন এবং সানপুর মাদ্রাসার তৎকালীন শেখুল হাদিস ছিলেন। তো সব মুশাওয়ারাতে বসে, মুশাওয়ারাতে সিদ্ধান্ত হয়েছে লাশটাকে মসজিদের ভিতরে নিয়ে আসো। আমরা তো সবাই মসজিদের ভিতরে। তো হযরতের এখানে কারো মাসলা বলার অনুমতি ছিল না, একজন লোকের মাসলা বলার অনুমতি ছিল। আসরের পরে ইস্তিফতাগুলি পড়া হইতো, আর ওনার দুইটা শব্দ বলার অনুমতি ছিল, জায়েজ হয় নেহি হয়। আরেকটা বলার অনুমতি ছিল কিসি মোতাবার মুফতি সে রুজু করলে, যেটা ওনার জানা নাই তার উত্তর এইটা। আর যেটা জায়েজ আছে জায়েজ হয়, যেটা জায়েজ নাই জায়েজ নাই। সারনপুর মাদ্রাসার এখন যে নাইবে মুহতামিম মাওলানা সাহেব, ও ফতোয়াগুলি পড়তো, ইস্তিফতা উত্তর দিতেন। এখন সব শেখুল হাদিসেরা সিদ্ধান্ত করছেন, নিয়ে আসো। হায়ের কিছুই নাই, তো আপনি দেরি করে আসছেন, আপনার সময় আপনি খাইয়ে আসছেন, আমি কি করব? হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি পিছের থেকে আস্তে উঠিয়ে বললেন যে হযরত मस्जिद के अंदर नमाज जनाजा की इजाजत नहीं है। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁত ছিল না, কথা বলতেন, যারা বুঝতো তারা বুঝতো, সবাই বুঝতো না। মুখের লড়াই তিনি বললেন, এত উলামায়ে কেরাম ফতোয়া দিল, এই সব শেখুল হাদিসেরা বলল জানাজা মসজিদের ভিতরে হবে, তুমি কেন বাধা দাও? কই ইস মজলিস মে কিসি কো ফতোয়া দেনে কি ইজাজত নেই। মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করিয়ে বসিয়ে রয়েছেন, মিন্নাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করিয়ে বসিয়ে রয়েছেন, আলী হাসান আলী মিয়া নদভী মাথা নিচু করিয়ে বসিয়ে আছেন, মাওলানা ওমর সাহেব পালানপুরি মাথা নিচু করিয়ে বসিয়ে আছেন, সব মুফতিরা মুহাদ্দিসরা মাথা নিচু করিয়ে বসিয়ে আছেন। হযরত মাওলানা সঈদ সাহেব হিম্মত করিয়ে বললেন, হযরত आप सिर्फ शेखुल हदीस नहीं हैं, आप एक अदना हानफी भी हैं। এই সত্য কথা বলতে হইলে সেরকম বুকের ফাটা লাগবে। আর মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের সামনে এই 1200 যে দুনিয়ার বাসা বড় বড় ওলামায়ে হক্কানি রব্বানি বসে রয়েছে, সবাই তো জানাজা পড়ার জন্য তৈয়ার, উনি জানাজা পড়তে দিবেন না। আর বললেন, হযরত আজ आप जनाजा पढ़ेंगे, कल आपके मुरीदीन इसको और आगे ले जाएंगे। শেষ পর্যন্ত মসজিদের পশ্চিম দিকের জানালা খুলিয়ে দেওয়া হইল। মহল্লার ইমাম যিনি, তিনি জানাজার নামাজ পড়াইলেন, মহল্লার লোকেরা মসজিদের বাহিরে দাঁড়াইলো, আর এরা মসজিদে থাকিয়ে তাদের ইত্তেবা করলো, নামাজে জানাজা হইল। ঘটনা আমি কেন শুনাইলাম, এই চেয়ারও এইরকম, এই চেয়ারও এইরকম। মাজুর যে তার ওজরের এতেবারে তাকে চেয়ারে বসার অনুমতি দেওয়া যাবে, যে মাজুর না, এখন কে মাজুর কে মাজুর না, তার জন্য তো হেরে মুফতি নোমান কাসিমের মতো বড় আলেম হওয়া লাগবে। কারণ সবাই যদি চেয়ার টানে তাইলে তার মসজিদে জায়গা হইল। আর মহিলাদের নামাজ যেটা, এটা শুধু এই জামানাতে আহলে হাদিস নামদারি যে লোকেরা, এরা ছাড়া এই মসলা নিয়ে বিগত জীবনে কেউ ইখতিলাফ করে নাই। ওমরের জামানাতে ছোট্ট একটা ইখতিলাফ হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমরের আম্মা মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য, ওমর পছন্দ করতেন না, কিন্তু হুজুরের জামানাতে আসতেন, এই জন্য নিষেধও করতেন না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন, আপনারা সবাই জানেন। তো হযরতে ওমরের স্ত্রী হযরত ওমরকে এই কথা বলছিলেন যে, ওমর তুমি অনেক জেরি হয়ে গেছো, আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দিয়েছেন, তুমি নিষেধ করার কে? তো ওমর চিন্তা করছেন এমনি বুঝে আসবে না, রাস্তাতে লুকাই ছিলেন। বেগম সাহেব মসজিদে যাইতেছিলেন, আস্তে পিছনের থেকে বাইরে বেগম সাহেবের ওড়নাকে একটু টান দিছে। ওমরের জন্য ওমরের বিবির ওড়না ধরা জায়েজ না হারাম?
ইফটিজিং হয় নাই তো। শীতে আসি ঘরের দরজা বন্ধ করছে, ওমর নামাজ পড়ে আসি, দরজা ফিটে, বুড়ি দরজা খোলে না। বুড়ি কি করে না, দরজা খোলে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পরে দরজা খোলার পরে হাঁপাইতেছে, বুড়ি কি গো, কি হইছে? মসজিদে যাও নাই? আগের জমানা নাই। সে খায়রুল করুনে যদি এই কথা হইতে পারে, তো আজকে তো রাস্তা দিয়ে হাঁটতে পারে না। মসজিদে যাওয়ার অনুমতি দিলে মসজিদের কি অবস্থা হবে? তে লামাযাবিরা এরা এই ফিতনাগুলি শুরু করছে। সাদের ফিতনা, লামাযাবিদের ফিতনা, এই সব ফিতনা এক সুতাতে গাঁথা তসবিহ। আর অবস্থা কি? কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। তসবির এক পাশ কাটিয়ে দিলে একটার পরে একটা দানা যেভাবে পড়বো, এই ফিতনা এইভাবে আসতে থাকবো। আমাদেরকে এক হওয়া লাগবে, নেক হওয়া লাগবে, শক্ত হওয়া লাগবে। এই সমস্ত ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ আমাদের হবে না। তাহলে দেখবেন আল্লাহর রহমতে ফিতনা দূর হবে। ফিতনা শুরু হয়ে গেছে, আর ফিতনা একটা স্থান করিয়ে নিছে। এই ফিতনাটা একটা কি করিয়ে নিছে? স্থান করিয়ে নিছে। আমার কোমরের হাড্ডি একটা ফাঁকা। আমি গতকালকে আমার মসজিদে যখন আমি জুমার সুন্নত 4 রাকাত পড়ছি, প্রথম রাকাত দাঁড়াই পড়ছি, দ্বিতীয় রাকাতে আমি বসিয়ে গেছি, তৃতীয় রাকাতে আমি ইশারাতে পড়ছি। আমার এই ফাঁকাতে মাঝে মধ্যে ব্যথা শুরু হয়। যখন ব্যথা শুরু হয় তখন দুনিয়া আখিরাত কিছুই ভালো লাগে না। আমার ব্যথা আমনের নাই, আমনে সেয়াল্লই টানাটানি করেন কেন? যাই হোক, উল্টা সিধা কিছু কথা বললাম। ওলামায়ে কেরামেরা আছেন, মাওলানা বশিরুল্লাহ সাহেব আসছেন, মোনাজের মানুষ, উনিও কিছু কথা বলবেন। মাওলানা ইসলাম সাহেব আসছেন, উনিও কিছু কথা বলে দোয়া করিয়ে দিবেন। উনি অসুস্থ মানুষ, ইসলাম সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের দেওবন্দি মাসলাকের প্রাণ চলিয়ে গেল, এক ভাই এক ভাইয়ের বিরোধিতা করিয়েন না। সবাই এক নেক হয়ে থাকবেন। আল্লাহর রহমতে কোনো ফিতনা আমাদেরকে ইনশাআল্লাহ পরাস্ত করতে পারবে না। আল্লাহ মাওলানা নোমান কাসিমিকে জাযায়ে খায়ের দান করুক। বয়সে ছোট হোক, অনেক কাজ করে, ভিতরে ভিতরে অনেক ভালো ভালো কাজ করে। আমি নোমান কাসিমি সাহেবকে বলছি, সেদিন আমার বাসাতে আসছেন, আরেকটা নতুন মুফতি হয়েছে, অল্প বয়সের ছেলে, জাবের আল আজহার, বৈরবে। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো এলম আছে। ফরিদাবাদের ফারেক মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের খলিফা বসে। তো খেলাফত টালাফত এগুলির আমি একটু ভক্ত কম, আল্লাহ মাফ করুক আমাকে। 14টা আছে খেলাফত, মুরিদ একটাও নাই। তো ভক্ত কেমনে, মুখেও মুরিদ না হইলে কেমনে করুক? এই জন্য ভাইরা, এই সমস্ত জওয়ান আলেমদেরকে আমরা সহযোগিতা করতে হবে। আপনাদের মসজিদগুলিতে ছোটখাটো সেমিনারের আকারে প্রোগ্রাম করতে হবে, তাইলে লোকেরা জানবে। এখন আপনি যদি এই কথা মনে করেন, আমি যদি এই কথা মনে করি, আমি বুড়াহের উস্তাদেরও তো আমার ছাত্র হইব, কথার কথা, আমি হেরে ডাকুম কেন? তাইলে কিন্তু ইসলামের জায়গাতে খুঁটা গাড়িয়ে যাইবে। এদেরকে আমরা আগে বাড়াইতে হবে, জায়গা জায়গা নিতে হবে, এই ধরনের সেমিনার করতে হবে, এবং শরীয়ত ভিত্তিক আলোচনার দ্বারা, কোরআন হাদিস ইজমা ভিত্তিক, কিয়াস ইজমা ভিত্তিক আলোচনার দ্বারা তো মানুষের মধ্যে আস্তে আস্তে এই মাসলাগুলি সাধারণে পরিণত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, তার এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুক, এই সেমিনারকে আল্লাহ কবুল করুক। আপনারা ওলামায়ে কেরামেরা আসছেন, সবাই জওয়ান, সবাই জওয়ান। বুড়া কয়েকজন, 2-3 জন তবলিগওয়ালা আছে, আবার 2-4 জন ব্যবসায়ী আছে যাদেরকে আমি চিনি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।